এই ডালের চচ্চড়িটা এটা একবার যে খাবে সেই প্রশংসা করবে আপনার ডাউলের। তো এই ডাউলের চচ্চড়িটা যদি গেলে আপনি একবার বানিয়ে খান তাহলে আপনার বারবার খাওয়ার ইচ্ছা থাকবে। তো এটা এতটাই মজা হয়, এতটাই মজা হয়, এটা আপনি একবার না খেলে বুঝতে পারবেন না এটা ডাউলের চচ্চড়িটা কতটা মজা হয়। তো এই ডাউলের চচ্চড়িটা খুবই মজা হয়। তো এই ডাউলের চচ্চড়িটা দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত একেবারেই খেয়ে ফেলবেন। তো এটা এতটাই মজা হয়। তো চলুন শুরু করি। এই রেসিপিটা আমি কিভাবে সম্পূর্ণ আপনার সাথে শেয়ার করবো আজ। তার জন্য আমি ফার্স্টে এখানে ডাউল নিয়ে নিব। তো ডাউলটা আমি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিব পানি দিয়ে। তো অবশ্যই ডাউলটা আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পরে ডাউলটা দিয়ে আমি রান্না শুরু করব। তো অবশ্যই আপনারা ভালো মানের ডাউল আনবেন যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। তো মোটামুটি এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। তো এটা ভালোভাবে একটু ভিজতে থাকুক। আর এদিকে আমি কিছু কাঁচামরিচ কেটে নিব। তো অল্প কিছু কাঁচামরিচ আমি চির করে নিব। তো আপনারা আপনাদের মতোই দিয়ে দিবেন কাঁচামরিচটা। তো কাঁচামরিচটা বেশি হলে ডাউলটা খুব ভালো হয়। তো কাঁচামরিচ কাটা শেষ হলে আমি কিছু পেঁয়াজ কেটে নিব। তো পেঁয়াজটা সুন্দর করে এইভাবেই চিকন করে চির করে নিব। তো মোটামুটি এইভাবেই সুন্দর করে আমি চিকনটা করে নিব। তো আপনারা আপনাদের মতোই কেটে নেবেন। তো কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ হলে আমি এখানে কিছু ধনেপাতা কেটে রাখবো আগে থেকেই। তো এটা আমি এখন দিব না, এটা আমি পরে দিব ধনেপাতাটা। তো অবশ্যই চিকন করে একদমই কিমা করে নেবেন ধনেপাতাটা। তারপর অল্প কিছু আলু আমি সুন্দর করে চিকন করে কিমা করে নিব। তো আপনারা সুন্দর করে কিছু অল্প আলু দেবেন। তো আলুটা দিলে এই ডালের চচ্চড়িটা খুবই মজা হয়। তো সব কটা আলু 2 থেকে 3টা আলু আমি সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি। তো যাই হোক সব কাটা শেষ হলে তো এখানে আমি দিয়ে দেবো প্রথমেই ডাউলটা যে ভিজিয়ে রাখছিলাম, তারপর দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজ দিয়ে পরে দিলাম আমি কাঁচা মরিচটা চির করে রাখছিলাম কাঁচা মরিচ। তো এটা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম কিছু আলু কুচি। তো আলু কাটা সব কটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচের একটু কম আদা বাটা রসুন বাটা। তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম মরিচের গুঁড়া। তো এটা একটু কম দিবেন। তো তারপর দিয়ে দিলাম দালচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ভালোভাবে কুচি করে কাইটা। তো সব কিছু দেওয়ার পরে স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো লবণটা দিয়ে দেবেন। তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে এটা আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে আগে মাইকে কষায় নিব। তো অবশ্যই হাত দিয়ে একটু কষাবেন, হাত দিয়ে কষালে ডাউলটা একটু ভালো হয়। আপনারা চাইলে চামচ দিয়েও এটা করতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা হাত দিয়েই করলাম। তো হাত দিয়ে সুন্দর করে করার পরে মাখানোর পরে তো আমি একটু পানি দিব, পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব কমপক্ষে 10 থেকে 15 মিনিট বা যতক্ষণ সিদ্ধ হতে লাগে। তো যাই হোক মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে সিদ্ধ করছি। তো সিদ্ধ করার পরে মোটামুটি দেখেন ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আরেকটু সিদ্ধ করব, মোটামুটি সিদ্ধ হয়েছে আরেকটু সিদ্ধ করব আমি। তো তার জন্য আরেকটু ঢাইকা দিলাম। তো ঢাইকা দেওয়ার পরে আর কিছুক্ষণ পর উঠাইবো। ওঠানোর পরে দেখলাম মোটামুটি ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডাউলটা নামায়ে একটা পাত্রে রেখে দেবো। তো রাখার পরে আমি একটা বাগার দিয়ে নিব। তো এই ডালের রেসিপিটা কিন্তু খুবই একটা মজার রেসিপি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। অবশ্যই ডাউলটা চচ্চড়িটা খুবই মজা হয়। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম একটু তেল সয়াবিন। তো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে হালকা একটু ভাজে নিব বাদামি কালার করে। তো এটা একটু ভাজে নেওয়ার পরে এখানে আমি অল্প কিছু কাঁচা জিরা দিয়ে দিব। তো জিরাটা দেওয়ার পরে আরও একটু ভাজে নিব। তো আপনারা চাইলে এখানে কিছু শুকনা মরিচও ইউজ করতে পারেন। তো শুকনা মরিচটা দিলে আরও ভালো হয়। তারপরে দিয়ে দিলাম এখানে কিছু রসুন কিমা। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডার করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে রসুনকে ভালোভাবে চাকু দিয়ে কিমা করে নিছি। তো কিমা করে আমি এখানে দিয়ে দিছি। তো দেওয়ার পরে সবকটা উপকরণে আমি সুন্দর করে ভাইজে বাদামি কালার করে নিব। তো বাদামি কালার করার পরে এখানে আমি ডাউলটা দিয়ে দিব। তো দেখেন সুন্দর করে সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন ডাউলটা দিয়ে দিলাম। তো ডাউলটা ভালোভাবে বাগার সাথে মিক্স করলে তো আরও কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিব। তো সবকটা উপকরণ দেওয়ার পরে ডাউলটা যখন নামায় দিব তখন কিন্তু ডাউলের ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো অল্প কিছু ধনিয়া পাতা আমি আগে থেকে কুচি করে রাখছিলাম। তো এটা আমি ডাউলের উপরে দিয়ে দিব। তো এটা দিয়ে শেষ হলে তারপরে আমি অল্প কিছু জিরার গুঁড়ো দিব। তো জিরার গুঁড়োটা আপনারা অল্প একটু দিয়ে দেবেন, তাহলে ডালের ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো যাই হোক সব কিছু দেওয়ার পরে এটাকে অল্প একটু নাড়াচাড়ি করার পরে এটা আমি নামিয়ে দেবো। তো এই ডালের চচ্চড়িটা আপনি না খাইলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজা হয়েছিল। তো অবশ্যই আপনার কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম টিপস পাইতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।